বর্তমান যুগে কিছু মানুষ এমন সুবিধাবাদী হয়ে উঠেছে যে তারা লাভ ছাড়া কোনো মানুষ বা প্রাণীকে সাহায্য করতে এগিয়ে আসে না। তবে আজও এমন কিছু মানুষ আছে যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ বেঁচে আছে এবং তারা যে কোনো মানুষ বা প্রাণী বিপদে পড়লে তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। পৃথিবীতে থাকা এমন কিছু ভালো মানুষের কাজকর্ম দেখে আপনার অন্ধকারাচ্ছন্ন আশা পুনরায় আলোর মুখ দেখবে। আজ আমরা নিয়ে এসেছি রিস্টোরিং ফেইথ ইন হিউম্যানিটি সিরিজ। তবে তার আগে নতুন ভিউয়ার্সরা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবার প্রথমেই এই গাই গরুটিকে দেখুন, যেটা প্রেগন্যান্ট নয়, তবে তার পেট এতটাই ফুলে উঠেছে যে গরুটি উঠে দাঁড়াতেই পারছিল না। গরুটি অনেক চেষ্টার পর হাড় মেরে নিয়ে মাটিতে শুয়ে পড়ে। তখন গরুটির মালিক গ্রামের একজন ভালো পশু ডাক্তারকে ডেকে আনেন। ডাক্তার এসে প্রথমে গরুটিকে ওষুধ খাওয়ায়, তারপর ভালোবেসে শুইয়ে দেয় এবং গরুটিকে ভালোভাবে পরীক্ষা করার পর ডাক্তার বুঝতে পারেন গরুটির পেটের মধ্যে প্রচুর গ্যাস জমে গিয়েছে। তারপর ডাক্তার গরুটির মুখে একটি পাইপ প্রবেশ করিয়ে গ্যাস বের করার চেষ্টা করে, যার ফলে গরুটি ছটফট করতে শুরু করে, যার ফলে ডাক্তার অন্য পদ্ধতিতে গ্যাস বের করার চেষ্টা করে। এই জন্য গরুর পেটে একটি ছোট্ট ছিদ্র করে, যার ফলে সকল গ্যাস বেরিয়ে যায় এবং গরুটিকে আবার ওষুধ খাওয়ানোর পর গরুটি সুস্থ হয়ে ওঠে এবং চলাচল করতে শুরু করে। অসাধারণ। বন্ধুরা, কথায় আছে উঠতে ডানার প্রয়োজন নেই, ইচ্ছে শক্তি যথেষ্ট। আজকে আমরা এই কথার লাইভ এক্সাম্পল দেখব। এখানে শিশুদের পাশাপাশি বড় মানুষজনও ম্যারাথনে দৌড়াচ্ছে এবং এই সবকিছুর মধ্যে স্পেশাল বিষয় হচ্ছে একটি হাঁস। এই হাঁস মানুষের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে এবং ফিনিশ লাইন পর্যন্তই দৌড়াচ্ছে। আরো স্পেশাল বিষয় হচ্ছে হাঁসটি ফিনিশ লাইন তার নিকটে দেখতে পাওয়ার পর হাঁসটি নিজের দৌড়ানোর গতি বাড়িয়ে দেয় এবং ফিনিশ লাইন ক্রস করে। তারপর হাঁসটিকে জুস খাওয়ানো হয়, তারপর গলায় মেডেল পরিয়ে দেওয়া হয় এবং ম্যারাথন দৌড় ফিনিশ করার সার্টিফিকেটও প্রদান করা হয়। সত্যি, যদি মনের জোর থাকে তাহলে অনেক অসম্ভবকেই সম্ভব করা যায়। এখন আমাদের হাতে আসা এই মজার ভিডিও ক্লিপটি দেখুন। এখানে এই মহিলাটির গাড়ি রাস্তা থেকে নিচে পড়ে যায়। সেখানে থাকা অপর একজন ব্যক্তি মহিলাটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তারপর ব্যক্তিটি নিজের গাড়ির সঙ্গে মহিলাটির গাড়ির রশি দিয়ে বেঁধে পড়ে যাওয়া গাড়িটিকে তুলতে চেষ্টা করে এবং অনেক চেষ্টার পর জনাব গাড়িটিকে সড়কে তুলে আনতে সক্ষম হন। কিন্তু ব্যক্তিটি নিজের গাড়িতে ব্রেক কষতে ভুলে যায়, যার ফলে তার নিজের গাড়ির সামনের দিকে এগিয়ে গিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায়। এই জন্যই বলা হয় সবসময় চোখ কান খোলা রেখে চলা উচিত। আরে ভাই, এই ঘটনাটি দেখে আমি তো হাসি থামাতেই পারছি না। অবলা প্রাণীরা বিপদে পড়লেও মানুষের কাছে সাহায্য চাইতে পারে না। ঠিক তেমনিভাবে এই কুকুরটি রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনার শিকার হয়। কুকুরটির অবস্থা এতটাই খারাপ ছিল যে পরবর্তী ট্রেন আসার পূর্বে এখান থেকে সরে যাওয়ার মতো ক্ষমতাই ছিল না। কিন্তু তখন পাশেই কাজ করা কিছু মানুষ তাদের নজর পড়ে কুকুরটির ওপর এবং তারা খবর দেয় অ্যানিম্যাল রেস্কিউয়ার্সদেরকে। তারপর তারা এখানে এসে দ্রুত কুকুরটিকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যায়। কুকুরটির একটি পাও একটি পাঞ্জা সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল। এই জন্য ডাক্তার খুব সাবধানতার সঙ্গে কুকুরটির চিকিৎসা করে। তারপর রেস্কিউয়ার্স টিম কুকুরটির খেয়াল রাখে এবং 6 মাসের মধ্যে কুকুরটি সুস্থ হয়ে ওঠার পাশাপাশি এই মানুষদের মাঝে বেঁচে থাকার জন্য নতুন অনুপ্রেরণা পায়। এই সকল ভালো মানুষদের জন্য ভিডিওতে একটি লাইক তো দেয়াই যায় নাকি? ভালো কাজ করার জন্য বড় পকেট নয়, বরং বড় হৃদয়ের প্রয়োজন হয়। ব্যাঙ্গালোরে এক পুলিশ অফিসার জগদীশ রেড্ডি অনেকটা এমন কিছুই করে দেখিয়েছেন, যেটা দেখে আপনিও তার প্রশংসা করতে পিছপা হবেন না। তো বিষয়টি হচ্ছে, বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যায়। এটা দেখে জগদীশ স্যার নিজের হাত দিয়ে পানি নিষ্কাশন নালায় উপরে জমে থাকা ময়লা পরিষ্কার করতে থাকে, যাতে সড়কের উপর জমে থাকা পানিগুলো নালার মাধ্যমে নিষ্কাশিত হয় আর সড়কে চলাচলকারী সাধারণ মানুষ যাতে আর কষ্ট না পায়। এটা কিন্তু তার কাজ নয়, তবে মানবতার স্বার্থে তিনি এই কাজটি করেছেন। সত্যি অসাধারণ। সেলুট জানাই জগদীশ স্যারকে। পরবর্তী ভিডিও দেখে আপনারা চোখের পানি আটকাতে পারবেন না। এখানে ডাস্টবিনে একটি ব্যাগ পড়ে রয়েছে। গাড়িতে এসে একজন অজানা ব্যক্তি গাড়ি থেকে ব্যাগটি ফেলে রেখে চলে গেছে।
আপনি জেনে আশ্চর্য হবেন, এই ব্যাগটিতে একটি জীবন্ত প্রাণী ছিল। জি হ্যাঁ, সেখানে থাকা কিছু মানুষজন বিষয়টি লক্ষ্য করে এবং এক মহাপুরুষ ডাস্টবিনে নেমে ব্যাগটিকে উপরে তোলে এবং ব্যাগ খোলার পর সেখানে একটি কুকুর বেরিয়ে আসে। কুকুরটি অসুস্থ হওয়ার পাশাপাশি বেশ ঘাবড়ে গিয়েছিল। এই ভালো মানুষেরা কুকুরটিকে খাবার খাওয়ায় আর চিকিৎসা করায়। কুকুরটির কপাল ভালো যে ভালো মানুষেরা তার জীবন বাঁচিয়ে দেয়, তা না হলে তার মালিক তো তাকে জীবিত অবস্থায় ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছিল। পরবর্তী ক্লিপ দেখে আপনার এটা ভরসা হয়ে যাবে এই পৃথিবীতে মনুষ্যত্ব আজও বেঁচে আছে। ভিডিওতে দেখতে পাওয়া এই দাদি 75 বছর বয়সে ময়লার স্তূপ থেকে রিসাইকেল করা যাবে এমন পণ্য খুঁজে বের করে সেগুলোকে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তখন সেখানে একজন ফেরেশতার মতো মানুষের এন্ট্রি হয়, যিনি প্রথমে দাদিকে চা খাওয়ান এবং তাকে নিজের গাড়িতে বসিয়ে দাদির বাড়িতে যান এবং তার পরিস্থিতি দেখে তারপর দাদিকে চাল ডাল এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে দেন। তারপর একটি নতুন ভ্যান গাড়ি কিনে দেন এবং ব্যবসা করার জন্য সবজি কিনে দেন। তারপর দাদির নতুন বিজনেস রান করতে তিনি সহযোগিতাও করেন। এর মাধ্যমে দাদির চোখে যেই খুশির অশ্রু আসে সেটা দেখে আমরাও আনন্দিত হই। এই ভাইটি দাদির যে উপকার করলো সেটা দেখে আমরা যতই প্রশংসা করি না কেন তা অনেক কমই হবে। এখন এই ঘটনা দেখুন, এখানে আগুন ধরে যায়, তারপর রেস্কিউয়ার্স টিম এখানে আসেন আরেকটি ডগকে উদ্ধার করে, যার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। রেস্কিউয়ার্স টিম কুকুরটিকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে। তারা সব ধরনের চেষ্টা করে যাতে কুকুরটির জ্ঞান ফিরে আসে। শেষমেশ কুকুরটির জ্ঞান ফেরে আর প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, এই ঘটনাটি দেখে হিউম্যানিটির ওপর আমাদের নতুন করে ভরসা জন্মায়। অনেক সময় আমাদের ছোট্ট একটি সাহায্য মনুষ্যত্বের বড় উদাহরণ হয়ে দাঁড়ায়। এখানে ফুটেজটি দেখুন, যেখানে একটি বোটে আগুন ধরে যায়। সেখানে থাকা লোকেরা ফায়ার ডিপার্টমেন্টকে কল করে, কিন্তু বোটের আগুন ক্রমশই বাড়তে থাকে। তখন পাশে বোট চালানো এক ব্যক্তির মাথায় আইডিয়া আসে এবং সে বোট চালিয়ে ড্রিপ করে আগুনে লাগা বোটের পানি ঝাপটা দিতে থাকে, যার ফলে কিছু সময়ের মধ্যেই বোটের আগুন নিভে যায়। এটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। এখন এই হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও দেখুন, যেখানে কিছু আর্মি সৈনিক এয়ারপোর্টে দাঁড়িয়েছিল। তখন একটি ছোট্ট বাচ্চা হাতে দেশের পতাকা নিয়ে তাদের সামনে এগিয়ে আসে এবং আর্মি অফিসারকে পতাকা দেয়, যার কারণে তারা অনেক খুশি হয়ে যায়। তারপর সেই মিষ্টি বাচ্চাটি আর্মিদেরকে স্যালুট করে। এটা দেখে আর্মি অফিসারও খুশি হয়ে বাচ্চাটিকে স্যালুট করে। বাচ্চাটি চলে যাওয়ার পর এই অফিসারদের মুখে যে খুশি ছিল সেটা দেখে আপনার চেহারাতেও এক অপরূপ আনন্দ উঠে আসবে। এখন মায়ামির ডলফিন এক্সপ্রেসের এই ঘটনা দেখুন, যেখানে 37 বছর বয়সী মহিলা নিজের গাড়ি থেকে নেমে সাহায্যের জন্য জোরে জোরে চিল্লাতে থাকে। মূলত তার সাথে 5 বছর বয়সী ভাতিজা ছিল, যে কিনা নিঃশ্বাস নিতে পারছিল না। তারপর তাকে সাহায্য করার জন্য সেখানে থাকা ট্রাফিক পুলিশ এবং আরো কিছু মানুষ এগিয়ে আসে। তারপর সবাই বাচ্চাটির জীবন বাঁচাতে চেষ্টা করে এবং শেষমেশ বাচ্চাটির জীবন বেঁচে যায়। এই ভালো মানুষদের জন্য এই ভিডিওতে একটি লাইক তো দেয়াই যায়। ঠান্ডা হোক বা গরম, বৃষ্টি হোক বা খরা, ফুড ডেলিভারি করা ব্যক্তিরা সব সময় কাস্টমারদের কাছে খাবার পৌঁছে দেয়। হয়তো সবসময় তারা এতটা সম্মান পান না যতটা তারা কিনা ডিজার্ভ করেন, কিন্তু এখানে ভাইটি যা করেছেন সেটা দেখে আপনি আনন্দিত হবেন। এখানে জনাব অনলাইনে ফুড অর্ডার করেন, তারপর ডেলিভারি বয় থেকে ফুড কালেক্ট করে পেমেন্ট করেন। তারপর তিনি ডেলিভারি বয়ের সঙ্গে হাত মিলিয়ে খাবারটি তাকে দিয়ে দেন। প্রথমে তো ডেলিভারি দিতে আসা মহাশয় এটা বিশ্বাসই করতে পারছিলেন না। তারপর এই জনাবের মহত্ব দেখে ডেলিভারি বয় অনেক খুশি হন। সত্যি অসাধারণ। ফুড ডেলিভারির কথাই যখন হচ্ছে তখন এই ভাইরাল ক্লিপটি দেখুন। এখানে ডেলিভারি বয় অনেক বেশি কান্নাকাটি করছিল এবং বলছিল যে সারাদিন কাজকর্ম পরিশ্রম করে এই খাবার ডেলিভারি দেই, কিন্তু কিছু মানুষ আমাকে দোষারোপ করেছে। আপনি নিজেই দেখুন। दिन भर काम करता हूँ, रोज इसी मोहल्ले में डिलीवरी करता हूँ मैं।
चलो ये देखो ये फालतू में मार रहा है। कोई बात नहीं मार रहे, चलो चलो कोई बात इसने मेरा फोन तोड़ दिया यार, 14,000 रुपए का भी फेंक के मारा इसने जमीन में फोन। स्क्रीन चढ़ जाएगी, 100 रुपए की स्क्रीन चढ़ जाएगी, ऐसे नहीं करते। ছেলেটি বলছিল, আমি ফুড ডেলিভারি করি, কাস্টমারদের সদাই নিতে এসেছিলাম, কিন্তু মোবাইলে পেমেন্ট নিতে সমস্যা হচ্ছিল, যার কারণে আমি একটু এগিয়ে যাই। তারপর দোকানে থাকা লোকজন আমাকে বলে যে আমি পালিয়ে যাচ্ছি। তারপরে এই মানুষগুলো আমাকে ধরে খুব মারধর করে এবং আমার 14,000 টাকা মূল্যের মোবাইল ফোন ভেঙে ফেলে। কখনো যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে সেই বিষয়টি কথা বলে সেই সমস্যার সমাধান করা উচিত। আর এইভাবে মারধর করা খুবই অন্যায় কাজ। এই ছেলেটির কষ্ট দেখে আমার চোখে সত্যিই পানি চলে এসেছে। এখন এই হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও দেখুন, যেখানে দেখা যায় এক বৃদ্ধ দম্পতি বসে আছে। ওনারা মূলত চিকিৎসা করানোর জন্য হাসপাতালে এসেছিলেন। তারপর দুজনেই ডাক্তারকে খুঁজতে গিয়ে একে অপর থেকে আলাদা হয়ে যায়। তারপর নিজের স্বামীকে হারিয়ে দাদি কান্নাকাটি শুরু করে দেয়। তখন সেখানে থাকা একজন পুলিশ অফিসারের নজর পড়ে সেই দাদির উপর এবং এগিয়ে এসে তার সমস্যার কথা শোনেন। তারপর পুলিশ তার স্বামীকে খুঁজতে সব ধরনের চেষ্টা করেন এবং শেষমেশ দাদাকে খুঁজে পান। দাদি নিজের স্বামীকে পেয়ে আবেগে তার গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। এখানে আমরা অবশ্যই এই পুলিশ অফিসারের প্রশংসা করব, যিনি নিজের সন্তানের মতো দায়িত্ব পালন করে এই দুজনকে একত্রে মিলিয়ে দিয়েছেন। এই ভিডিও দেখুন, যেখানে এই আঙ্কেলের উপর স্কুল জোন ভায়োলেশন মানে স্কুল জোন এরিয়াতে দ্রুত গাড়ি চালানোর জন্য মামলা হয়, যার ফলে তাকে কোর্টে পেশ করা হয়। তারপর জজ সাহেব প্রশ্ন করলে আঙ্কেল যা উত্তর দিয়েছেন সেটা শুনলে আপনার হৃদয় আনন্দে ভরে উঠবে। Mr. Coelho, you are charged with a school zone violation. Beg pardon? You are charged with a school zone violation, which means that you were exceeding the speed limit in a school zone. I don't drive that fast, Judge. I'm 96 years old and I drive slowly and I only drive when I have to. I was going to the blood work for my boy. He's handicapped. You were taking your son to the doctor's office? Yeah, I take him for blood work every 2 weeks because he's got cancer. You are a good man. আঙ্কেলটি বলেন, আমার বয়স 96 বছর। আমি সর্বদাই ধীরে গাড়ি চালাই এবং যখন প্রয়োজন হয় শুধু তখনই গাড়ি চালাই। আমি আমার হ্যান্ডিক্যাপ ছেলেকে ব্লাড ওয়ার্ক করার জন্য নিয়ে যাচ্ছিলাম। তারপর জজ সাহেব প্রশ্ন করলেন, আপনি কি আপনার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন? তখন আঙ্কেল উত্তরে বললেন, হ্যাঁ, আমি আমার ছেলেকে প্রতি 2 সপ্তাহ পর পর ডাক্তারের কাছে নিয়ে যাই, কারণ আমার ছেলে ক্যান্সারে আক্রান্ত। এই কথা শুনে সেখানে থাকা সবার চোখে জল চলে আসে। তারপর জজ সাহেব বলেন, আপনি 96 বছর বয়সেও আপনার পরিবারের খেয়াল রাখেন, এটা সত্যি অসাধারণ। জজ সাহেব আঙ্কেলের সঙ্গে আরও কথা বলেন এবং আঙ্কেলের কেস ডিসমিস করে দেন। সত্যি এই আঙ্কেল এবং জজ সাহেবের প্রশংসা করার মতো কোনো শব্দই আমাদের কাছে নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন, এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।